নষ্ট দুধ দিয়ে খুবই মজার একটা মিষ্টি বানানোর রেসিপি। আসসালামু আলাইকুম। এই জায়গার মধ্যে আপনার প্রায় 2 কেজির মতন দুধ নষ্ট হয়ে গেছে, কিনা এগুলা চুলাই দিছি আর হয়ে গেছে নষ্ট, এগুলা জোড়া জোড়া হয়ে গেছে। এরপরে এগুলার ভালো করে পানিটা জড়াই এই জায়গার মধ্যে লাগবো উপকরণের মধ্যে আমি শুধু ড্যানিশ দিয়ে এই মিষ্টিটা বানাই। বাড়তি কোনো চিনি দিতাম না, দুধ দিতাম না। এরপরে আপনার এই ড্যানিশটা দেওয়া হয়ে দিয়ে এগুলারে ভালো করে লাড়ে মিক্স করে নিয়ে পানিটা আপনার বাড়ি যাক কিনা আপনার ড্যানিশের পানি আর দুধের পানি বাড়ানোর জন্য অপেক্ষা করি। এরপরে আপনার এই দুধগুলার মধ্যে লাগবো আপনার 2টা এলাচরে ফাড়ি এরপরে দিয়ে এলাচের কারণটা হইলে দুধটার আর গন্ধ করব না। এরপরে এগুলারে ভালো করে লাড়ে মিক্স করে নিতে হইব। পানিটা এই টাইমে অনেক পানি বাইরে গেছে, আরও বাইরিব পানি। এরপরে এই যে অনেক পানি বাইরেছে, এরপরে এগুলারে শুধু কলে অনবরত লাড়াত রাখতাম, নইলে আপনার কড়াই তলার মধ্যে লাগে যাইব। লাড়তে লাড়তে একদম এরকম আপনার দানাদার হয়ে যাইব। ওই গেলে কিনে এগুলারে আরও লাড়তে হইব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকায় ততক্ষণ পর্যন্ত। এদিক দিয়ে অনেক পানি শুকাই গেছে, এরকম দানাদার হয়ে গেছে, আরও হইব, এগুলো আরও সুন্দর হইব। কালার একটু পরিবর্তন হইব, তাতে কোনো সমস্যা নাই। আপনার এমনি ছানা আর নষ্ট দুধের ছানা রাইতে দিনে বেশ কম আছে। এমনি যদি কেউ ছানা কাটে তাহলে ওই ছানা হয় সাদা, আর যদি দুধ নষ্ট হয়ে যায় তাহলে ছানাটা হয়ে যায়, কিন্তু আর গাঢ় দুধ যদি নষ্ট হয় তাহলে ওগুলা ছানা একটু লাল 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 হয়। এরপরে এগুলা লাড়তে লাড়তে এক পর্যায়ে এগুলো হয়ে গেছে। এগুলার একটু 2 মিনিটের মতন চুলার উপরে রাখি আমরা এইভাবে লাড়গাম। চুলার আগুন একবারে কমাই দিতে হইবে। এরপরে আমরা ছানাগুলা উডা হেলাইম, উডে এগুলারে একটা প্লেটের মধ্যে লই হেলাইম, লই এগুলারে সুন্দর করে গোল করে দিয়ে এগুলা ঠান্ডা হয়ে আনালে একটু সময় দিয়ে রাখলাম। আপনার ঠান্ডা হয়ে গেছে। এরপরে একটা দিই, ছোট্ট একটা কাটারের মতন দিই, ওটা দিয়ে একটু কাড়ে নিচ্ছি। এগুলা নিয়ে এই যে এগুলা পিস পিস করে মিষ্টির মতো করে লইলাম। এই মিষ্টিটা একবার হইলে বানাই এইভাবে খাইছে, খুবই মজা হয়। আপনার কাঁচা ছানা আছে না, ওই ছানার মতো নেই, এমনি এটার কালার একটু অন্যরকম, এটার কালার একরকম। এই আর এমনি খুবই মজা খাইতে। এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এইভাবে একবার হলে মিষ্টিটা বানাই দেখেন, খুবই মজা হয়েছে মিষ্টি। যারা জীবনে মিষ্টি খায় না এরাও খাইবে এই মিষ্টিটা এইভাবে বানাইলে।